জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। ফ্রেন্ডস, আমি তোমাদের ফিজিক্যাল ট্রেনার। তো ফ্রেন্ডস, তোমরা যারা যারা 2025-এর টিআরমি র্যালির জন্য প্র্যাকটিস শুরু করেছো আর তোমাদের একটা নোটিশ ভাইরাল হয়েছে, সেই নোটিশের উপরে কিন্তু সবাই ভিডিও বানাচ্ছে যে কি 2025-এ মার্চ মাসে তোমাদের র্যালি হচ্ছে। অ্যাকচুয়ালি এই র্যালিটা সম্পূর্ণ সঠিক হবে কি হবে না তার উপরে আমি কিছু সঠিক ইনফরমেশন দেব। তোমরা কিন্তু প্রত্যেকেই দেখো আর কেউ ভিডিওটা স্কিপ করবে না। তো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকেই জানো যে টিআরমি র্যালি কিন্তু লাস্ট হয়েছিল 2019 সালে। তারপরে কিন্তু র্যালি শুরু হলো মিনিমাম 4 থেকে 5 বছর পরে, সেটা হলো 2024 সালের নভেম্বর মাসের 12 তারিখ থেকে। আর এই যে 12 তারিখ থেকে র্যালিটা হলো, এর মিনিমাম আমি ঠিক 4 মাস আগে তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম, যার ভিডিও বানিয়েও দিয়েছিলাম, যে তোমাদের 2024 সালে নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসের মধ্যে তোমাদের র্যালি 100% হবে। আর যদি না হয় তাহলে কিন্তু আর টিআরমি র্যালি তোমাদের হবে না, টিআরমি ভর্তি হবে না। তো ফ্রেন্ডস দেখো, তোমাদের কিন্তু 2024 সালে নভেম্বর মাসের 12 তারিখ থেকে র্যালি হয়ে গেল। আর এখানে আমার বেশ কিছু স্টুডেন্ট উপস্থিত ছিল, তারা মোটামুটি সবাই কম বেশি পাস করে গেছে। মাঠ মেডিকেল তাদের দুটোই হয়ে গেছে, তারা কিন্তু এখন রিটেন ক্লাসের জন্য প্রিপারেশন নিচ্ছে। তাদের কিন্তু পরীক্ষা হচ্ছে জানুয়ারি মাসে। আর তোমরা বলছো কি 2025 সালে মার্চ মাসে ভর্তি হবে নতুন। তো ফ্রেন্ডস শোনো, যারা এই যে মাঠ মেডিকেল পাস করে গেছে ওদের কিন্তু জানুয়ারি মাসে পরীক্ষা হচ্ছে। তাহলে জানুয়ারি মাসে যদি পরীক্ষা হয় তাহলে ওদের কিন্তু রেজাল্ট বেরোতে বেরোতে মিনিমাম 15 থেকে 20 দিন বা 25 দিন টাইম লাগবে। যতই কম হোক 20 দিন থেকে 25 দিন টাইম লাগবে। আচ্ছা, যদি 20 দিন টাইম লাগে তাহলে কিন্তু তোমার ফেব্রুয়ারি মাস পড়ে যাচ্ছে। এবার ফেব্রুয়ারি মাস পড়ে গেলে এবার ওই যে তোমাদের পরীক্ষা হওয়ার পরে রেজাল্ট বেরোতে 20 দিন লাগছে, তারপরে কিন্তু জয়নিং লেটার আছে, তোমার ডকুমেন্টস ভেরিফাই আছে, তোমার আদার্স যে কাজগুলো আছে আরো মিনিমাম 20 থেকে 1 মাস লাগবে। তাহলে তোমার পড়ে যাচ্ছে কোথায়, ফেব্রুয়ারি মাস তোমার কিন্তু শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তোমার এবার পড়ছে মার্চ মাস। এবার মার্চ মাসে কিন্তু তোমার জয়নিং, এই যে নতুন যে ভর্তি হলো 2024 সালে, তো এদের কিন্তু মার্চ মাসে কিন্তু জয়নিং আছে। এবার মার্চ মাসে জয়নিং করালে তাহলে তোমাদের কিভাবে মার্চ মাসে নতুন ভর্তি করাবে। তো তোমরা অনেকের এখানে কনফিউজ আছো, স্যার অ্যাকচুয়ালি মার্চ মাসে সত্যি ভর্তি হবে কি না হবে না। দেখো, ভর্তি তো 100% হবে, এটুকু তোমরা নিশ্চিন্তে থাকো। যেহেতু 4 বছর থেকে 5 বছর টিআরমি র্যালি কিন্তু ভর্তি হয়নি, এই যে ভ্যাকান্সি গুলো আছে, এই ভ্যাকান্সি গুলো কি হবে, ভর্তি কি হবে না? 100% হবে। তোমরা যারা মার্চ মাসের 2025-এ মার্চ মাসে যে র্যালি হবে বলে যে প্র্যাকটিস শুরু করেছো, তোমরা কিন্তু প্র্যাকটিসটা ধরে রাখবে, কেউ প্র্যাকটিসটা ছাড়বে না। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে টিআরমি র্যালিতে চাকরি করতে গেলে, টিআরমিতে চাকরি করতে গেলে মিনিমাম একটা রানিং চাই। রানিংটা 1600 মিটার দৌড়াতে হবে, কিন্তু একটা মিনিমাম 5 মিনিটের ভিতরে কিন্তু দৌড়াতে হবে। 4 মিনিট 40 সেকেন্ড, 50 সেকেন্ড বা 5 মিনিটের ভিতরে। যেহেতু আমার স্টুডেন্টরা পাস করেছে আমি জানি এটা, আর কেমন ভাবে দৌড়াতে হয়, কতদিন প্র্যাকটিস করতে হয়। তাহলে তোমরা কিন্তু কেউ প্র্যাকটিসটা ছাড়বে না। যেহেতু অনেক ছেলে তোমরা ওখানে গিয়েছিল যারা একটুর জন্য ফেল করে গেছো, বা যারা নতুন প্র্যাকটিস শুরু করছো, তাদের জন্য বিশেষ করে বলছি তোমরা প্র্যাকটিসটা কিন্তু কন্টিনিউ চালিয়ে যাও। 100% তোমাদের ভর্তি আসছে। দেখো, খুব বেশি হলে তোমাদের মার্চ মাসে যদি না র্যালি হয় তাহলে হবে কবে, এপ্রিল থেকে মে মাসের। 5 থেকে 6 মাস লাগছে। কিন্তু একটা টিআরমি প্র্যাকটিস করতে গেলে মিনিমাম মিনিমাম তোমার মিনিমাম 4 থেকে 6 মাস প্র্যাকটিস করতে হয়। কেন করতে হবে? আমি দেখো, আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি একজন ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। 14 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে ফিজিক্যালের উপরে আমি তোমাদের উপর 14 বছর আমি রিসার্চ করে আজকে তোমাদের সামনে কথা বলছি। তো ফ্রেন্ডস, এগুলো কিন্তু 2-1 দিনের খেলা নয়। মিনিমাম একটা টিআরমিতে এক্সিলেন্ট মারতে গেলে 4 মিনিট 40 সেকেন্ড বা 4 মিনিট 45 সেকেন্ড 50 সেকেন্ডের ভিতরে রানিং করতে হবে। এই রানিংটা মিনিমাম 4 থেকে 6 মাস করতে হবে। আমার কাছে যদি কেউ 3 থেকে 4 মাস বা 6 মাস ট্রেনিং করে নেয়, আমি 100% গ্যারান্টি দেবো তাকে কোয়ালিফাই করাবো। যেহেতু আমি একজন ফিজিক্যাল ট্রেনার, তোমরা প্রত্যেকেই জানো আমার একাডেমি আছে, বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। আমার একাডেমি থেকে বহু ছেলে এসএসসি জিডি, কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, এছাড়াও টিআরমি অনেক ছেলে পাস করেছে। তো তুমি যদি প্র্যাকটিস করতে যাও তাহলে 100% আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি আমার যে ছেলেরা পাস করেছে, আমার যে এক্সপিরিয়েন্স, আমি যথেষ্ট তোমাদের পাশে ভালোভাবে ধরে ধরে ট্রেনিং করাবো। এবং আমাদের নিজস্ব হোস্টেল আছে, এখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এবং পার্সোনাল যে টিআরমি যে ব্যাচ, আমাদের টিআরমি যে রিটেনের জন্য পুরো পার্সোনাল ওদের ব্যাচ চলছে, আলাদা ব্যাচ চলছে অনলি ফর টিআরমি। এছাড়াও এসএসসি জিডির নতুন ব্যাচ চলছে, কলকাতা পুলিশের ব্যাচ চলছে। প্রত্যেকেরই ফিজিক্যালের সকাল সন্ধ্যা ফিজিক্যাল চলছে, এবং রিটেন ক্লাসের ব্যবস্থা আছে। প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টিচারকে দিয়ে, আমরা অভিজ্ঞ টিচারকে দিয়ে রিটেন ক্লাস করাচ্ছি। যেহেতু আমাদের ম্যাথসের উপরে টিচার আছে, আমাদের ইংলিশের উপর টিচার আছে, হিন্দির উপর টিচার আছে, আমাদের জিকে জিএস প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমাদের টিচার আছে। আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের টিচারকে দিয়ে আমরা ক্লাস করাচ্ছি। এবং সঠিক যদি গাইড পেতে চাও 100% আমার ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে
কন্ট্যাক্ট করো। আমি আশা করছি আগামী দিনে তোমারও গায়ে বর্দি আসবে, তুমিও সাকসেস হবে, তুমিও ডিফেন্সে চাকরি পাবে। তুমি যদি ভারত মাতাকে সেবা করতে চাও তো অবশ্যই আমাদের একাডেমিতে আসবে। 100% আমি তোমার জন্য আছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।